কোরআনে কারীম যার ভিতরে থাকবে, কোরআনে কারীম যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যার সিনার মধ্যে দান করবেন, ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। কেমন দাম বাড়ায় দিবেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে রওনা করলেন। রে মুমিন, রাস্তা দিয়ে যখন প্রতিমধ্যে দেখতেছেন বিশাল এক ইহুদিদের মজমা কায়েম হয়েছে, সেই ইহুদিদের মজমার মধ্যে ইহুদি পণ্ডিত বিশাল আলোচনা করতেছেন। বাইজিদ বুস্তামি মনে মনে খেয়াল করলেন, যদি আমি এখানে একটা মিনিট কথা বলতে পারতাম, ইসলামের আলোচনা করতে পারতাম, একটা মানুষ যদি মুসলমান হয়ে যেত তাহলে কতই না ভালো হইতো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই চিন্তা করে বসে গেলেন। এর মুমিন, মুসলমান ইমানদার, ভালো করিয়া শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে এত রহমত দান করেছেন, এত বরকত দান করেছেন। বাইজিদ বুস্তামি বসার সাথে সাথে ওই মজলিসের মধ্যে ওই ইহুদি পণ্ডিতের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন। বাইজিদ বুস্তামি যখন বসার সাথে সাথে ওই ইহুদি পণ্ডিতের জবান বন্ধ হয়ে গেছে, তখন ইহুদি পণ্ডিত ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, সমস্ত তারা বলতেছে, ও উস্তাদ আপনি কেন কথা বলেন না? তখন উস্তাদকে যখন এই কথা বললেন, উস্তাদ বলতেছেন এখানে আখরি জমানার একজন উম্মত আইসা বৈশা গেছে, যার কারণে আমার ইহুদি পণ্ডিতের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন বসলেন, তখন ওই ইহুদি পণ্ডিত বলতেছে, ওই ইহুদি পণ্ডিত বলে, এখানে কে আছো আখিরি জমানার উম্মত, দাঁড়ায় যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইনশাআল্লাহ বলে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে বলতেছে, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি কি প্রশ্নের জবাব দিতে পারবেন? বাইজিদ বুস্তামি বললেন, হ্যাঁ আমি প্রশ্নের জবাব দিব। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করতেছেন, আপনি যদি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আল্লাহ পাক তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে এত রহমত, এমন জবরদস্ত বলা আল্লাহওয়ালা ছিলেন, তিনি বললেন যত প্রশ্ন করো সমস্ত প্রশ্নের জবাব দিতে আমি রাজি আছি। কয় যদি সঠিক প্রশ্নের জবাব দিতে না পারো রে মুমিন, সঠিক প্রশ্নের জবাব যদি বাইজিদ তুমি না দিতে পারো, তোমাকে এখানে শেষ করে দেওয়া হবে, দ্বিখণ্ডিত করা হবে। বাইজিদ বুস্তামিকে বললেন, এমন এক বলো যার দুই নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি বললেন, আমার আল্লাহ হলেন একজন, এক, এর বিকল্প দুই নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেন, কোন এমন দুই বলো যার তিন নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামি বললেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলা দিন এবং রাত্রকে সৃষ্টি করেছেন, এই হলো দুই, এর বিকল্প তিন নাই। কয় এমন তিন বলো যার বিকল্প চার নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ, লৌহ কলম, আরশ, কুরসি, এই হলো তিন, এর বিকল্প চার নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, কয় এমন চার বলো যার পাঁচ নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া আতাইনা দাউদা যাবুরা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
মুমিন মুসলমান বান্দাদের উপরে আল্লাহ তাআলা 104খানা কিতাবের মধ্যে 4খানা কিতাবকে প্রসিদ্ধ করেছেন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই হলো 4-এর বিকল্প 5 নাই। কয় এমন 5 বলো যার 6 নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিন মুসলমানদের উপর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই হলো 5-এর বিকল্প 6 নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, এমন 6 বলো যার 7 নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে আসমান এবং জমিন এই দুই উভয়ের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করেন, কয় এমন 7 বলো যার 8 নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জাহান্নাম বানাইছেন। এই হলো 7-এর বিকল্প 8 নাই। কয় এমন 8 বলো যার 9 নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত বানাইছেন, 8টা জান্নাত বানাইছেন। এই হলো 8-এর বিকল্প 9 নাই। কয় এমন 9 বলো যার 10 নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের আয়াত বলে বলে প্রশ্নের জবাব দিচ্ছেন। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ওনার জামানায় 9টা ফাসাদকারী দল ছিল। এই হলো 9-এর বিকল্প 10 নাই। কয় এমন 10 বলো যার 11 নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিলকা আশারাতুন কামিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মৌসুমে যারা হজ করতে যায়, হজের মৌসুমে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হজের মৌসুমে 3টা রোজা রাখবে, হজ থেকে ফিরে আসার পরে 7টা রোজা রাখবে। এই হলো 10, এর বিকল্প 11 নাই। কয় এমন 11 বলো যার 12 নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নী রাআইতু 11 কাওকাবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই ছিল। এই হলো 11, আর বিকল্প 13 নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেন, এমন 12 বলেন যার 13 নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারণ করেছেন। এই হলো 12, এর বিকল্প 13 নাই। কয় এমন 13 বলো যার 14 নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ পয়গম্বর স্বপ্ন দেখেছেন 11টা তারকা, চন্দ্র, সূর্য ওনাকে স্বপ্ন যুগে সেজদা করতেছে। এই হলো 13, এর বিকল্প 14 নাই। কয় এমন 14 বলা যার 15 নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন
তিবাকা ওয়াল আরদা মিসলাহুন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা 7 আকাশ 7 জমিন বানাইছেন, 7 দুগুণে 14, এই হলো 14, এর বিকল্প 15 নাই। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করতে করতে একের পর এক 62টা প্রশ্ন করলেন। 62টা প্রশ্ন করার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি কি জবাব দিবেন? ওই ইহুদি পণ্ডিত বলল, আপনি প্রশ্ন করেন। বাইজিদ বুস্তামি প্রশ্ন করলেন, আপনি বলেন তো জান্নাতের চাবি কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন যখন করলেন, বাইজিদ বুস্তামি প্রশ্ন করার পর ওই ইহুদি পণ্ডিত ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, কোনো কথা বলে না। তখন সমস্ত শ্রোতাদেরকে বাইজিদ ডাক দিয়া বলে, ও শ্রোতার দল, আপনার উস্তাদ আমাকে এতগুলা প্রশ্ন করলো, আমি একটা প্রশ্ন করলাম, একটা প্রশ্নের জবাব দিতেছে না। বাইজিদ বুস্তামির প্রশ্নের কথা শুনে সমস্ত শ্রোতারা বলতেছিল, উস্তাদ আপনি উত্তর দেন। তখন ওই ইহুদি পণ্ডিত বলল, আমি যদি জবাব দেই, আমি যদি উত্তর দেই, তাহলে তোমরা কি মেনে নিবানি? তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইছেন। ইহুদি পণ্ডিত বলতেছে, তাহলে বলো জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ও আনারপুরার মুসলমান, ভালো করিয়া শুনো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইছেন। 5 লক্ষেরও বেশি ইহুদি বাইজিদ বুস্তামির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান ইনানে খুদ বতস্তে খাজদাদান।